দর্শক, আমরা এতদিন শুনতাম গ্যাসের মধ্যে পানি, শুধু আর পানি, কিন্তু এটা আমরা সশরীরে এবং সশক্ত না দেখলে কিন্তু আজকে দেখতেছি এই যে সাতকানিয়া উপজেলার নলু এলাকার মরফুলা বাজারে একটি ট্রাক, এই ট্রাক ভর্তি যে গ্যাসের টাঙ্কিগুলো এখানে রয়েছে বসুন্ধরা টোটাল বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের গ্যাসের টাঙ্কি আজকে দুপুরে এই জন্য মরফুলা বাজারে বিক্রি করতে আসছেন একটি সিন্ডিকেট। তারা আছেন চন্দ্রাস কালীহাট থেকে এই যে সাতকানিয়ার বিভিন্ন আনাচে কানাচে গ্রামগঞ্জে তারা এগুলো বিক্রি করতে আসেন। তবে এই গ্যাসগুলো, এই যে এখানে এই গ্যাসগুলো তারা বিক্রি করতে আসেন ব্যবসায়ীরা কম দামে, যখন তাদেরকে বিক্রি করতে আসে তখন কম দাম বলা হয়, তখন তাদের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার সাথে সাথে তারা কয়েকটা গ্যাস নামিয়ে দেখেন যাতে এখানে কোনো ডুপ্লিকেট আছে কিনা, কিন্তু তারা দেখার পর দেখতেছে এখানে পানি, গ্যাসের টাঙ্কিগুলো করে দেখতেছে তাই 12 লিটার গ্যাসের মধ্যে 6 লিটারের চেয়ে বেশি পানি দেখা যাচ্ছে। তো এই বিষয়ে আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলবো। ভাই, আপনারা এই গ্যাসের গাড়িটা কেন আটকেছিলেন? ধন্যবাদ। গ্যাসের গাড়িটা আসছে যে কারণ এই চন্দনাশ থেকে আসছে বলে, চন্দনাশ কালীহাট থেকে এই গাড়িটা এখানে আসার পরে গ্যাস কম দামে দোকানে বিক্রি করতেছে, সেই জন্য সদরে সংগ্রহ করে ওদেরকে আটক করছে। সদরে সংগ্রহ করে ওই ওদেরকে ধরে গ্যাসের ট্যাঙ্কিটা ওই মুখ খুলে, তারপরে গ্যাসের ট্যাঙ্কিটা উত্তর পেয়েছে, তখন ওই দেখছে সবগুলি পানি দেখার পরে সন্দেহ করে ওই ড্রাইভার ওইখানে গাড়ি বসা ছিল, ওই গাড়িতে ড্রাইভার আটক করছে। ওই দুজন বাকি যে দুজন ছিল দুজন পালাই গেছে। দর্শক, এতক্ষণ যে কথাগুলো শুনছিলাম আসলে তাদের সন্দেহ হওয়ার কারণে গাড়িটা আটক করে এবং এখান থেকে কয়েকটা গ্যাসের টাঙ্কি নামানোর পর দেখতেছে খোলার পর সবগুলো পানি। আসলে এই যে পানি, যে পানিগুলোর কারণে মানুষ প্রতিনিয়ত টকছে, যে গ্যাসের টাঙ্কিগুলো প্রায় 1 সপ্তাহ যাচ্ছে না বলে জানান, এবং এই টাঙ্কিগুলো প্রায় বাজার রেট হচ্ছে এখন 1500 টাকা। সেই টাঙ্কিগুলো তারা এখানে বিক্রি করতেছে 1300 টাকা করে। এই ক্ষেত্রে ব্যবসায়ীদের সন্দেহ হয়, সন্দেহ হওয়ার কারণে এই টাঙ্কিগুলো চেক করে দেখেন, চেক করার পর দেখা যাচ্ছে এখানে সব অর্ধেকের পানি যাচ্ছে। নামি নামি ব্র্যান্ডের এই যে বসুন্ধরা রয়েছে, টোটাল রয়েছে, আরো বেশ কয়েকটা ব্র্যান্ড যেখানে ভিতরে দেখা যাচ্ছে না, আসলে পুরো গাড়ি ভর্তি। এখন স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, যারা এই মালগুলো এখানে বিক্রি করার জন্য আনছে তাদেরকে আইনের আওতায় এনে এবং এই মালগুলো যেখানে লোডিং আনলোডিং হয় এবং যেখানে 2 নম্বরে কাজগুলো করে ওখানে গিয়ে তাদের মালগুলো জব্দ করে, যাতে সাধারণ গ্রাহক না ঠকে সে ব্যবস্থা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় জনগণ জোর দাবি জানান।